প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই ভাববে এই জায়গাটা বুঝি কোনো রাজার প্রাসাদ। এইখানে তো যাওয়া যাবে না। কিন্তু টুইস্ট কি জানেন? এইটা আসলে একটা রিসর্ট। আরো অবাক করা বিষয় হচ্ছে পুরোটা রিসর্ট বানানো পানির উপর। ইন্টারেস্টিং না? চলেন পুরোটা গল্প আস্তে আস্তে বলি। হাই, আমি ডিয়ার ডালিয়া আর রিসেন্ট আমি গিয়েছিলাম রাঙামাটিতে। প্রথমেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে রাঙামাটি সদরে। সেখান থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে ভালাদি ঘাটে আপনার জন্য অপেক্ষা করবে রিসর্ট থেকে পাঠানো বোট। আর মাত্র ১০-১৫ মিনিটের বোট জার্নি করে পৌঁছে গেলাম দ্য গ্র্যান্ড হিল তাজ রিসর্টে। ওঠার সাথে সাথে আমাদেরকে সার্ভ করা হলো ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কস। দ্বীপের উপরে এত সুন্দর একটা রিসর্ট আছে, এটা আমার এক্সপেকটেশনের একদমই বাহিরে ছিল। দেখে মনে হচ্ছিল কোনো রাজা যেন তার রানীর জন্য খুব সুন্দর একটা প্রাসাদ বানিয়েছে একদম কাপ্তাই লেকের উপরে। প্রাসাদের প্রতিটা ওয়াল, প্রতিটা ডিজাইন, প্রতিটা স্ট্রাকচার বারবার আমাকে মনে করাচ্ছিল আমি কি ইন্ডিয়ার জয়পুরে চলে এসেছি। প্রতিটা কোণাতে রয়েছে রাজকীয় একটা ভাইব। চলেন রুম ট্যুর দেওয়া যাক। এবার আমরা বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই মিলে এসেছি এই রিসর্টে, তাই আমরা আমাদের জন্য নিয়েছিলাম ফ্যামিলি স্যুট। এখানে কিন্তু একটা রুমের সাথে কানেক্ট করা আছে আরো একটা বিশাল রুম। চাইলে কিন্তু আপনারা এখানে কাপল রুমও নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি রুম রেন্টটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর সাথে ছিল যথেষ্ট বড় একটা অ্যাটাচ ওয়াশরুম। আর রুমের সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন সকালবেলার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমি জানি না কেন আমার কাছে রিসর্টের দিনের বেলা থেকে রাতের ভিউটা সব থেকে বেশি বেস্ট লাগছে। মানে লাইটিং এত পারফেক্ট। ও হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে তাঁবুতেও কিন্তু থাকতে পারবেন। তাঁবু যদি হয় এত বেশি কমফোর্টেবল, তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে থাকার জন্য তো এটা একদমই বেস্ট। আর এনজয় করতে পারবেন সরাসরি কাপ্তাই লেকের সুন্দর ভিউ। সর্বনিম্ন মাত্র ১৫০০ টাকাতে আপনারা ৪ বেলার খাবার সহ থাকতে পারবেন তাঁবুতে। আর সাথে যদি হয় ফুল ফ্যামিলি বা ফুল সার্কেল নিয়ে ক্যাম্প ফায়ার, তাহলে তো ব্যাপারটা সোনাই সোহাগা। পুরোটা রিসর্টেই না লেকের ভিউ এনজয় করার জন্য অনেকগুলো এরকম চেয়ার এবং দোলনা আছে, যেটা থেকে সরাসরি কাপ্তাই লেকের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। রিসর্টের মূল ভবনের সামনের মাঠেই রয়েছে ফুলে সজ্জিত একটা বিশাল মাঠ, যেখানে সেটিং অ্যারেঞ্জমেন্ট এন্ড বাচ্চাদের জন্য রয়েছে একটা প্লেগ্রাউন্ড। অর্থাৎ ফ্যামিলি নিয়ে এই রিসর্টে গেলে বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করবেন। বড়দের জন্য রয়েছে নানা রকমের ফান অ্যাক্টিভিটিস। আমরা তো মোস্ট অফ দ্য টাইম এখানে বাস্কেটবল আর রাতের বেলা ব্যাডমিন্টন খেলেই কাটিয়ে দিয়েছি। আর দিনের বেলা দেখেছি পূর্ণিমার চাঁদ। ২ দিনের এই রিসোর্ট স্টেকেশনে আমরা ট্রাই করেছিলাম ভিন্ন ভিন্ন নানা রকমের খাবার। তার মধ্যে অন্যতম পাহাড়ি ফুড ছিল মাছ হেবাং। এত পরিমাণে মজা ছিল, সাথে ছিল সিদ্ধ সবজি। আর রাতের বেলা ট্রাই করেছিলাম ব্যাম্বো চিকেন এবং ব্যাম্বো বিরিয়ানি, যা আমাদের সামনেই রেডি করা হয়েছিল। আমরা না সেদিন প্রথমবারের মতো ট্রাই করেছিলাম ব্যাম্বো বিরিয়ানি, আর এটা এত পরিমাণে মজা ছিল। তাদের প্রতিটা আইটেমই মজা, বাট আমার এখনো মুখে লেগে আছে এই চাপিলা মাছ ভাজা। এন্ড আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন লোকাল বাংলা ফুড এবং চাইলেই করতে পারবেন কর্পোরেট ইভেন্ট। লাস্ট দিন রাতের বেলা আমরা ট্রাই করেছিলাম বারবিকিউ। ফ্যামিলি মেম্বার সবাই খেয়েছিল চিকেন, বাট আমি ট্রাই করেছিলাম ফিশ বারবিকিউ এন্ড যথেষ্ট মজা ছিল। রাঙামাটি ঘুরে দেখতে হলে অবশ্যই আপনাকে রিজার্ভ করতে হবে একটি বোট। আর এই বোট দিয়ে রাঙামাটির সবগুলো টুরিস্ট স্পট আপনারা কিন্তু ঘুরে দেখতে পারবেন। আমাদের প্রথম স্পট ছিল পলওয়েল পার্ক। এখানে একটা ঝুলন্ত ব্রিজ সহ রয়েছে নানা রকমের স্কাল্পচার এবং বাচ্চাদের জন্য রাইড। এন্ড এরপর চলে গেলাম সেকেন্ড স্পট আদিবাসী গ্রামে। বিশাল এই সিঁড়ি পার হয়ে উপরে রয়েছে একটা ছোট্ট গ্রাম। অল্প কয়েকটা পরিবার নিয়ে গুছানো এই গ্রামটা। আর তাদেরই রয়েছে এখানে কিছু লোকাল পণ্যের দোকান, যেখান থেকে আপনারা আদিবাসীদের হাতে বানানো জিনিসপত্র কিনতে পারবেন। যেমন আমার গায়ের এই চাদরটাও কিন্তু এখান থেকেই কেনা। রাঙামাটি ভ্রমণের সব থেকে সুন্দর স্পট শুভলং ঝর্ণাতে আমরা শীতকালে যাওয়ার কারণে একটুও পানি পাইনি। ঝর্ণার পানিতে গোসল করতে না পেরে আব্বু আর কাশফিয়া খুঁজে বের করলো একটি ঘাট আর নেমে পড়লো কাপ্তাই লেকের পানিতে। আজকের আমাদের বোট ট্রিপের লাস্ট স্পট হচ্ছে রাজবন বিহার। বৌদ্ধ ধর্মের রীতিনীতি এবং সংস্কৃতি সম্পর্কে জানতে চাইলে এই স্পটটা সব থেকে বেশি পারফেক্ট। অ্যান্ড এইখানে কিন্তু স্বর্ণের তৈরি মূর্তিও আছে। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন এখানে কোনো একটা প্রোগ্রাম ছিল, যার কারণে জমকালো আয়োজনের সম্মুখীন হয়েছিলাম। আর আমাদের সাথে দেখা হয়েছিল চাকমা রাজার। সে কিন্তু যথেষ্ট স্মার্ট। কি বললো সে আমাদেরকে, জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। তবে আমার কাছে সাইট সিং থেকে বোট জার্নিটাই লেগেছে সব থেকে বেশি রোমাঞ্চকর। দুই পাশের পাহাড় আর মাঝখানে কাপ্তাই লেকের ক্রিস্টাল ক্লিয়ার পানির সৌন্দর্য ক্যামেরাতে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। পাহাড়, পানি আর নীরবতার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার আরেক নাম হচ্ছে রাঙামাটি, যেখানে বারবার ছুটে আসতে ইচ্ছা করে। এই ধরনের আরো ট্রাভেল ভিডিও দেখতে ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ ডিয়ার ডালিয়া।